শিবম দুবের লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট হার্ষিত রানা হয় কিভাবে? এটা আমাকে একটু বুঝিয়ে বলেন। শিবম দুবে হচ্ছে গিয়ে ব্যাটিং অলরাউন্ডার, মূলত ব্যাটসম্যান, যিনি মিডিয়াম পেস বোলিংটাও করেন। আর হার্ষিত রানা হচ্ছেন গিয়ে পেস বোলার, ফাস্ট বোলার। লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট আবার হলো কিভাবে? ইন্ডিয়া এই যে শিবম দুবের জায়গায় হার্ষিত রানাকে কনকাশন সাব হিসেবে নিয়ে যে খেলালো, সেইটাতেই কি ইন্ডিয়া এই ম্যাচটা জিতে গেল না? ইংল্যান্ডের বিপক্ষে 15 রানের এই জয়ে সিরিজটা জিতে গেল না? এবং সেইখানটাতে ওই কনকাশন সাব, প্রশ্নবিদ্ধ কনকাশন সাব, বিতর্কিত কনকাশন সাব, যেইটাকে আপনি ইম্প্যাক্ট সাবও বলে দিতে পারেন আইপিএল এর নিয়মে, সেটি কি সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করলো না? সেটাকেই কি আপনি টার্নিং পয়েন্ট বলবেন না? এবং সেইটা কি আসলে নিয়মের মধ্যে থেকে হলো? দেখুন, শিবম দুবের ইনিংসের এখানে আপনার আমার প্লেন এন্ড সিম্পল দুইটা প্রশ্ন। কি করেছেন এখানে, কিভাবে কনকাশন সাবটা হয়েছে? যে শিবম দুবে ব্যাটিং করছিলেন, ইনিংসের একেবারে লাস্ট ওভারে জেমি ওভারটনের বলে ফিফথ বলটাতে গিয়ে পুল করতে গিয়েছেন একটা শর্ট পিচ বলে, সেটা তার হেলমেটে লেগেছে, ফিজিও এসেছে, ঠিক আছে। এইখানটা থেকে হচ্ছে কি আমার প্রশ্নের জায়গা দুইটা। তার বদলি হিসেবে নেমে হার্ষিত রানা যে ইম্প্যাক্টটা রেখেছেন তার ডেবু ম্যাচে 4 ওভারে 33 রান দিয়ে তিনটা উইকেট নিয়েছেন, এবং সেইখানটাতেই ম্যাচটা আসলে ঘুরে গেছে, সেইখানটাতে ইন্ডিয়া আসলে জিতে গেছে। আমার প্রশ্নের জায়গা প্লেন এন্ড সিম্পল দুটো। একটা তো আমি বললাম যে ওটা প্রশ্ন না, এটা তো অবভিয়াস, এটা লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট হয় বলে আমার কাছে মনে হয় না। শিবম দুবের প্লেইং রোল এবং হার্ষিত রানার প্লেইং রোল টিমের মধ্যে এক না। প্রশ্ন আমার যে দুইটা, সেইটা হচ্ছে গিয়ে শিবম দুবে ফিফথ বলটাতে এই ব্যথাটা পেলেন, তারপরে আরো একটা বল তিনি খেলার অনুমতিটা পেলেন, ইনিংসের লাস্ট বলটা অনুমতিটা যদি পেলেন, তাহলে পরবর্তীতে বোলিং ইনিংসের সময় কি কারণে তার কনকাশন সাবটার প্রয়োজন হলো? ফাইন, এটা আমি বুঝি যে অনেক সময় কনকাশনটা পরবর্তীতে হয়, একবারে সাথে সাথে যে ইম্প্যাক্টটা হয়ে যায় বিষয়টা সেরকম নয়। এইবার আমার সেকেন্ড প্রশ্ন, ধরেন ইন্ডিয়া আগে বোলিং করলো, ইন্ডিয়া আগে ব্যাটিং করে নাই, ইন্ডিয়া আগে বোলিং করেছে, এবং সেই সময় শিবম দুবের কোনো কারণে তিনি এরকম ভাবে একটা ব্যথা পেয়েছেন, কনকাশন সাব তার আসলে করতে হবে। ইন্ডিয়া কি তখন কনকাশন সাব হিসাবে হার্ষিত রানাকে নামাতেন যদি ইন্ডিয়া সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতেন? প্রশ্নই ওঠে না, কোন রকম কোনো সুযোগই ওঠে না। তখন তারা ঠিকই একটা ব্যাটসম্যান নামিয়ে দিতেন, তখন তারা ঠিকই ওই শিবম দুবের জায়গায় একটা প্রপার ব্যাটসম্যান নামিয়ে দিতেন। সো আমার কাছে ভাই এটা কোনোভাবে এটা গ্রহণযোগ্য না যে শিবম দুবের জায়গায় হার্ষিত রানাকে কনকাশন সাব করা হয়েছে। এটা লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট হয় না, হতে পারে না। তার মানে এইটা আমি বলছি না যে ইন্ডিয়ার যে ম্যাচটা জিতে নিয়েছে, যে সিরিজটা জিতে নিয়েছে, তাদের ক্রেডিট আমি কেড়ে নিচ্ছি না, নো ওয়ে। 2019 সাল থেকে একটা দল ঘরের মাটিতে টি-20 সিরিজে অজেয়, গত 17টা সিরিজ, এই নিয়ে 17 সিরিজ নিশ্চিত হয়ে গেল যে তারা হারবে না। এই সিরিজেরও চতুর্থ ম্যাচে নিশ্চিত হয়ে গেল যে তারা সিরিজ জিতে গেল 3-1 ব্যবধানে। প্রথম দুইটা ম্যাচ জিতেছিল, থার্ড ম্যাচ হেরেছিল, এই ম্যাচটাতে আবার জয়ের মাধ্যমে 3-1 ব্যবধানে সিরিজ জয়টা তারা নিশ্চিত করে ফেলেছে। ফলে লাস্ট ম্যাচটা এখন হেরে গেল, তারা সিরিজটা জিতে ফেলবে। 6 বছর ধরে 17টা সিরিজ যারা টি-20 সিরিজ হারছে না ঘরের মাটিতে, তাদেরকে আমি প্রশ্নবিদ্ধ করছি না, কিন্তু অবশ্যই 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 প্রশ্নবিদ্ধ করছি সেই কনকাশন সাবটা। এটা লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট হয় নাই। আমি যে দুইটা প্রশ্ন করলাম, সেই দুইটা প্রশ্নের উত্তর যদি আপনি খুঁজে দেখেন, তাহলেই ব্যাপারটা আসলে পেয়ে যাবেন। এখন ম্যাচের ক্ষেত্রে হয়েছে কি, এই জায়গাটাতে কনকাশন সাব হিসেবে যিনি নেমেছেন, সেই হার্ষিত রানার ইম্প্যাক্টটা কি ছিল? ধরেন ইন্ডিয়া আগে ব্যাটিং করে 181 রান তুলেছে, সেইটার জবাব দিতে নেমে ইংল্যান্ডের ওপেনিং পার্টনারশিপে বেন ডাকেট ও ফিল সল্ট একেবারে তুলোধুনো করে দিচ্ছিল ইন্ডিয়ার বোলিংকে। তারা পাওয়ার প্লেতেই 62 রানে চলে গেছে। পাওয়ার প্লে লাস্ট বলটাতে গিয়ে বেন ডাকেট 19 বলে 39 রান করে তিনি আউট হলেন, এবং ওইখান থেকে ইংল্যান্ডের একটা মিনি ধসের সূচনা হলো। বিনা উইকেটে 62 থেকে তারা 3 উইকেটে 67 হয়ে গেল। বেন ডাকেট, ফিল সল্ট, জর্জ বাটলার পরপর 3 জন তারা আউট হয়ে গেলেন। কিন্তু এটা সত্ত্বেও তো 11 ওভার শেষে 3 উইকেটে তারা 94 রানে পৌঁছে গিয়েছিল। শেষ 9 ওভারে তাদের 88 রান প্রয়োজন, হাতে আছে তাদের 7 উইকেট, এবং ইংল্যান্ডের ব্যাটিংটা যেই লম্বা, তাতে ওইখানটাতে ইংল্যান্ডের পক্ষে জেতাটা খুবই সম্ভব। ওই সময় 12 নম্বর ওভারে হার্ষিত রানা তিনি বল হাতে এলেন প্রথমবারের মতো, এবং সেকেন্ড বলটাতেই লিয়াম লিভিংস্টোনের উইকেটটা তিনি তুলে নিলেন। তারপরে কিছুক্ষণ পরে তিনি ওই যে জ্যাকব বেথেলের উইকেটটা তুলে নিয়েছেন, এবং লাস্টে গিয়ে যখন 2 ওভারে 25 রান ইংল্যান্ডের প্রয়োজন, সেই সময়ও তার বলে একটা ক্যাচ ড্রপ হয়েছে, সেটা সত্ত্বেও তিনি জেমি ওভারটন, যিনি ইংল্যান্ডের লাস্ট হোপ ছিলেন, যিনি ইংল্যান্ডকে জেতালেও জেতাতে পারতেন একটা অবস্থায় নিয়ে গিয়েছিলেন, তার উইকেটটাও তিনি তুলে নিলেন। সো যেই ইম্প্যাক্ট
ইম্প্যাক্টটা তিনি রাখলেন, সেই জন্যই আমি বলছিলাম যে এটা আসলে ইম্প্যাক্ট সাবের কাজ তিনি করে ফেলেছেন। আইপিএলে আছে না যে হচ্ছে গিয়ে একজনকে বদলে আরেকজনকে এখানে খেলা, 12 জনের টিম আসলে বেসিক্যালি। সো ইন্ডিয়া এইখানে এই কনকাশন সাবের সুবিধাটা অপব্যবহার করে আসলে ইম্প্যাক্ট সাব হিসাবে হর্ষিত রানাকে খেলিয়েছে বলে আমার আন্ডারস্ট্যান্ডিং। ইংল্যান্ড ম্যাচটা জিততে পারতো, কিন্তু ওই জায়গাটাতে গিয়ে তারা যখন লিয়াম লিভিংস্টোনের উইকেটটা হর্ষিত রানা তুলে নিলেন, ওইখানটাতে ইংল্যান্ড মাঝখান দিয়ে গিয়ে তারা আবার এক ওভারে যে 2টা উইকেট হারিয়েছে, বরুণ চক্রবর্তী 2টা উইকেট তুলে নিয়েছেন, তার মধ্যে হ্যারি ব্রুকের উইকেটটাও রয়েছে, 26 বলে 51 রান করা, ওই ওভারটাও গুরুত্বপূর্ণ, ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। কিন্তু আমার কাছে মনে হয় যে তারপরও শেষ 5 ওভারে 49 রান, 3 ওভারে 36 রান, 2 ওভারে 25 রান একেবারে যে ইংল্যান্ডের জন্য অসম্ভব ছিল তা না। স্পেশালি ওই যে 2 ওভারে 25 রানের ওই সময় আরো একটা হর্ষিত রানার ওভারটাতে ডেবুটেন, ভাই কি ড্রিম একটা ডেবু। তার আসলে খেলারই কথা ছিল না, খেলার আসলে উচিত ছিল বলে আমার কাছে মনে হয় না, টু মানে ব্রুটালি অনেস্ট। আমি যদি ওইভাবে বলি তাহলে আমার মনে হয় না যে এখানে হর্ষিত রানাকে খেলতে দেওয়া উচিত ছিল, কিন্তু ওই অবস্থাতে খেলতে নেমে তিনি যেরকম পারফর্ম করেছেন সেটা আসলে একেবারে ড্রিম ডেবু আমরা আসলে বলতে পারি। ইংল্যান্ড ওইখানটাতে গিয়ে শেষ পর্যন্ত এই হর্ষিত রানার কাছে হেরে গেছে বলে আমার কাছে মনে হয়। আর ওই যে 181 পর্যন্ত যে ইন্ডিয়া গেল সেখানটাতেও তাদের ক্রেডিট দিতে হবে। ভাই সাকিব মাহমুদ ইনিংসের সেকেন্ড ওভার যেটা তার নিজের প্রথম ওভার, সেইখানটাতে ইন্ডিয়া 3টা উইকেট তুলে নিয়েছেন, 3টা উইকেট। সঞ্জু স্যামসনকে 1 রানে আউট করেছেন, তিলক ভার্মা 0 রানে আউট করেছেন, সূর্যকুমার যাদবকে 0 রানে আউট করেছেন। 12 রানে 3 উইকেট পড়ে যাওয়ার পর ইন্ডিয়া একটা রিকভারি করেছে ওই জায়গাটাতে। অভিষেক শর্মা আর হচ্ছে গিয়ে রিঙ্কু সিং এর একটা 45 রানের জুটিতে এই দুইজন যখন আবার আউট হয়ে গেছেন 29 রান 30 রান করে, তারপরে 79 রানে 5 উইকেট ইন্ডিয়ার পড়ে গেল। সেইখান থেকে আবার একটা কত 87-88 রানের একটা বড় পার্টনারশিপ ওইখানটাতে হলো শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়ার। একজন 30 বলে করেছেন, একজন 34 বলে করেছেন, হচ্ছে গিয়ে ওই 52-53 রান করেছেন তারা। কিন্তু ওই যে শেষে গিয়ে পুরো জিনিসটাকেই এলোমেলো হয়ে গেল। শেষ ইনিংসের লাস্ট ওভার, মানে শেষ 2টা বলে লাস্ট ওভারে গিয়ে ওইখানটাতেই যেভাবে শিবম দুবে মাথায় ব্যথা পেয়েছেন, ভাই কনকাশন তো তিনি হতেই পারেন, ক্রিকেটারদের নিরাপত্তা এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, সবই ঠিক আছে, কিন্তু লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট শিবম দুবের আসলে হর্ষিত রানা হয় বলে আমার কাছে মনে হয় না। তাহলে এখন এই ম্যাচটা দিয়ে ইন্ডিয়া যে জিতলো, সিরিজে 3-1 ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করে ফেললো। গত 6 বছরে 17 নম্বর সিরিজে তারা ঘরের মাটিতে টি20তে হারলো না, সেটা নিশ্চিত করে ফেললো। সেইখানে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? খুব সহজেই টার্নিং পয়েন্ট বলা যায় যে ইন্ডিয়া 12 রানে 3 উইকেট পড়ে যাওয়ার পরে যে রিকভারি পার্টনারশিপ সেটাকে, অথবা ধরেন 79 রানে 5 উইকেট পড়ে যাওয়ার পরে ওই যে এক্সিলারেট করা পার্টনারশিপ যেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবের, সেইটাকে আপনি বলতে পারেন আপনি ওইখানটাতে যে বিনা উইকেটে 62 রানে ইংল্যান্ড পৌঁছে যাওয়ার পরে দ্রুতই যে 3 উইকেটে 67-তে পরিণত করে ফেললো, সেটাকেও বলতে পারেন টার্নিং পয়েন্ট। বরুণ চক্রবর্তীর একেবারে 2 উইকেটকেও টার্নিং পয়েন্ট বলতে পারেন, যার মধ্যে হ্যারি ব্রুকের উইকেটটাও রয়েছে। কিন্তু ভাই আমার কাছে গিয়ে আসলে শেষ পর্যন্ত এই ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে ইন্ডিয়া যে এইখানটাতে শিবম দুবের কনকাশন সাব হিসাবে হর্ষিত রানাকে ইউজ করলো, সেইটা আসলে কনকাশন সাব হয়নি, সেইটা আসলে ইম্প্যাক্ট সাব হয়ে গেছে। এবং আমার কাছে মনে হয় মানে ম্যাচে ইম্প্যাক্ট রেখেছে সেই ইম্প্যাক্ট সাব হিসাবে আমি বলছি না, এইটা আইপিএল এর নিয়মে ইম্প্যাক্ট সাব হয়ে গেছে। এবং এইটা ঠিক আমার কাছে সঠিক হয়েছে বলে আমার কাছে মনে হয়নি যে এটা আসলে অ্যালাউটা কিভাবে করা হয়েছে, এটা আমি ধরতেই পারছি না, কারণ এটা লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট মোটেই হয়নি। ইন্ডিয়া এখানে যেইভাবেই হোক এই নিয়মের ফাঁক ফোকর গলিয়ে তারা তাদের মতো করে এইখানে শিবম দুবের রিপ্লেসমেন্ট হিসেবে একজন পিওর বোলারকে খেলিয়েই এই ম্যাচটা জিতে নিয়েছে। শেষ পর্যন্ত গিয়ে ওইটাই আমার কাছে টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে। আমার ধারণা, যদি আপনারা ম্যাচটা দেখে থাকেন বা ধরেন আমার আলোচনাটাও যদি আপনারা মানে বোধগম্য যদি হয়, তাহলে এইটার সঙ্গে আপনারা একমত হবেন, এইটা লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট হয় না এবং ওইটা দিয়ে ইন্ডিয়া ম্যাচটা জিতে গেছে, ওইটাই টার্নিং পয়েন্ট।